ডাক্তারেরও হয় ডাক্তার হওয়া দিবে তো মরাইন্য দেয় ইকিনি শোন কি সুন্দর যে বাচ্চার প্রথম বাচ্চা। চট্টগ্রামের ফটিকছড়ি নানপুরে মাতৃসনদ হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। 22 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে 21 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে প্রসূতিজনিত ব্যথা অনুভূত হলে হাসপাতালে ভর্তি হন উপজেলার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের হাজী হাফিজুর রহমান মিস্ত্রি বাড়ির বাসিন্দা মোহাম্মদ সাইফুলের স্ত্রী নাদিয়া। রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হীরা নরমাল ডেলিভারি করার সিদ্ধান্ত নেন। এতে প্রসূতির স্বজনরা রাজি হলে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। রাত 3টার দিকে ডেলিভারি চলাকালীন এক পর্যায়ে রোগীর স্বজনদের জানানো হয় প্রসূতি ও নবজাতকের অবস্থা ভালো নয়। পরে ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স যোগে হাটহাজারী সদরের মদিনা হেলথ কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। ওরা নরমালি ডেলিভারি করার সময় নরমালি ডেলিভারি করার সময় ওরা হাত ব্যবহার দিয়ে বাজি ফাড়াইলি ফাড়ি গিয়ে আর বোনের পুরো শরীর ফানিয়ে গিয়ে ফানিয়ে আনোর পরে এখন আর বোনের বাচ্চা লওয়া চলা বন্ধ গিয়ে এখন তারা এই অবস্থার মধ্যে আর বোনের হাতে রিলিজ দিয়ে ওনারা অন্য জায়গায় ট্রাই করেন এই রাত 3টা 3:30টার দিকে গত হয়। তো এরপরে রিলিজ জানার পরে আর বোনের আই চিটাং মেডিকেল তারা পয়লা হয়ে যায় জমকার মধ্যে ফাটাইতো এটা নিয়ে আনার পরে তার ডাক্তার নাই, তারা হয়ে যায় ঘন্টা 2 ঘন্টা লাগবো। তো এখন আর বোনের চিটাং মেডিকেল নিতে মিনিমাম সময় লাগবে 1 ঘন্টা লাগবে। তো আমি হাটাজারি মদিনা কেয়ারের মধ্যে নিয়ে ডাক্তারেরও হয় ডাক্তার হওয়া দিবে তো মরাইন্য দেয় আর কি পাইছো মারা জাস্ট ডেলিভারি গান করে পাইছো। তো আর অভিযোগ হলো ডক্টর হীরা না কল দিলাম সকাল 6টা বাজে হাটাজারি হেলথ কেয়ার কল দিয়ে হচ্ছে আর বাইরে প্রবলেম গান কি হয়তো আপনি কে আজ আমি রোগীর বাই কল হারে দিই। দ্বিতীয়বার যখন কল করি কল মোবাইল বন্ধ। আমার মোবাইল বন্ধ আর তো সায়েন্স টেস্ট নাই ওই মুহূর্তে আমি সায়েন্স যেহেতু নাই আমি বাইরে তারা লই হচ্ছে তারা চলো এখন তারা আসছি কেউ না পাই কেউ নাই নার বাইরে গিয়ে মাছের মাথাও বাইর নয় মাছের ফাও বাইর নয় বাইরে জানার পরে দেখা যায় ডাক্তারি নারার হাতে হাতবিট বাচ্চার হাতবিট কমে গিয়ে ডাক্তার করছে তোরা চিটার করে ফেলা ওরা তো চিটার মানুষ নাই এই লোক হয়ে আলারে দিলে দিয়ে কিনি বাঁধি টান্ধি কিছু না ফেট দিয়ে আরা করছে অনারা তো মাই পাওয়া দিয়ে নারারে যদি হঠাৎ দেখবো আরা হইলো কিছু মারা তো জানতেন না হয়তো আর আপনি তারা ডিডি চলিব তারা আনারা দিতে না তারপর আর অ্যাম্বুলেন্স চালাবে ডাখন আর কি মিথ্যা তখন না ব্যাগিন দেখি কষ্ট আর এন্ডেল হয়ে যায় ভক্তি ন ঘরে মাতৃষা দাম কাম কি মধ্যে এটা ডাক্তার না বলে 2 ঘন্টা লাগবে কই তারপর আর 8,000 নিয়ে ভক্তি করে দিয়া তারা সায়ের হদ ওনারা তো আইনুন যে ওনারা তো বাচ্চা নাই ওনারা যদি ওনারা ডেলিভারি করে দিতে তো আর বাচ্চাও ওনারা ডেলিভারি করে দিয়ে আনি ওনারা বাজি ইকিনি শোন কি সুন্দর যে বাচ্চার প্রথম বাচ্চা। সকালে নিহত নবজাতককে কোলে নিয়ে স্বজনরা অভিযোগ করে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। তারা হাসপাতাল বন্ধ করা সহ নবজাতক হত্যার বিচারের দাবি জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। আমরা তো আসলে পদক্ষেপ নিয়েছি, আমরা অভিযোগ না হলেও আমরা এটার ব্যাপারে তদন্ত করার একটা সিদ্ধান্ত দিচ্ছি এবং 3 সদস্যের একটা কমিটি করে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা 7 দিনের মধ্যে একটা কোনো অবহেলা হয়েছে কিনা বা চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা পর্যালোচনা করবো আর কি। আসছে যে আমি তো কিন্তু আজকে পাইনি, আমি যতক্ষণ পর্যন্ত করছি তার আগে আমি কমিটি করে দিচ্ছি, সমস্যা নাই। ওনারা যে অভিযোগই দেখ মানে অভিযোগ পাওয়ার আগে আমরা কিন্তু অনেক প্রায় 2-4টার মতো আমরা হয়তো অভিযোগ হয়তো উনি পরে হয়তো করছে কিনা জানি না, কিন্তু আমরা কমিটি অলরেডি করে দিচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মিথ্যে অভিযোগে পরিকল্পিতভাবে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়ে মূল্যবান ইকুইপমেন্ট নষ্ট করেছেন। তার অভিযোগ দিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আর এটা তো কোনো ঘটনা না ঘটায়, আর এটা তো কোনো ডেলিভারিও না ঘটায়, আর এটা কোনো মৃত্যুবরণও না ঘটায়। আর তো ওই বাচ্চাদের সুস্থ থাকিবে না মা সুস্থ থাকিবে না বুঝে আর রেফার করে দিয়েছে এবং আর অ্যাম্বুলেন্স দিয়ে আর দিয়েছে আর মানবতা করি আর অ্যাম্বুলেন্স আনে অ্যাম্বুলেন্স যদি অনেক কি তারা সিএনজি ধরে যাইতে পারে কিন্তু আর মানবতা করে আর অ্যাম্বুলেন্স দিদি অ্যাম্বুলেন্স যদি তারা ভাঙি দিই না আর হাজার ভাই ডাক্তার হাজার যদি ট্রিটমেন্ট লাগে ট্রিটমেন্ট দিব না অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে পরে তারপর যাতে আর একটা সিচুয়েশন দেখছি দেখানোর কথা ট্রান্সফার একটা সন্ত্রাসী তারা দেশি অস্ত্রশস্ত্র লয়ে দেশি অস্ত্রশস্ত্র লয়ে তারা বাংলাদেশে দিয়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানা পুলিশ। থানার ওসি নূর আহমদ জানান এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এখানে ওই যে বাংসুরের ঘটনায় 2জনকে নিয়ে আসা হয়েছে, এদেরকে কি আরো দেখানো হয়েছে নাকি এমনি নিয়ে আসা হয়েছে? এদেরকে আসলে বাংসুরের মধ্যে পাইছি তো বাংসুরের মধ্যে পাইছি তো বাংসুর থেকে নিয়ে আসছেন, আরো তো দেখানো হয় না। না ওরা মামলা দিতে বলছে, ওরা মামলা দিলে আমরা মামলা দেখাবো আর না হলে অন্য ব্যবস্থা করতে পারি।
ফটিকছড়ির প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে CHD নিউজ 24।